আসসালামু আলাইকুম। বিদায় নিলাম সোনার চর থেকে। আমাদের এই ট্রলার ছাড়লো 11টা 26 মিনিটে, 26 তারিখ জুম্মাবার। এবার তীর থেকে সোনার চরের ছবি নিচ্ছি, ভিডিও নিচ্ছি জুম করে। দূরে দেখা যাচ্ছে সুটকি পল্লী, সেটা আর দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, এই যে সুটকি পল্লী। বিদায়। আমরা আরো অনেক দূরে গিয়েছিলাম, পাখিও দেখেছি। এদিকে পুরো সাগর চিকচিক করছে, সূর্যের আলো করা, সমুদ্রের ঢেউ। আজকে যে কত মজা লাগলো আমাদের। ভ্রমণ সবসময় ভালো লাগে। হেয়ার আইল্যান্ডের গতকালকে প্রশংসা করতে করতে শেষ, আর এখন সোনার চরের প্রশংসা করতে গিয়ে আমি নাই। এত সুন্দর সুন্দর সিনারি দেখলাম, ধ্বংস দেখলাম। 1970 সালে এই সমুদ্রে যে উত্তাল ঝড় হয়েছিল, সিগন্যাল সাইক্লোন ছিল, তখন 1970 সালে এই সোনার চরের সমস্ত বসতি ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর আর বসতি গড়ে ওঠেনি। সরকারকে এবং পর্যটন কর্পোরেশনকে বলবো, আপনারা আসুন, এই জায়গাটাকে আবার সে আগের মতো রমরমা ভাব গড়ে তুলুন। এখন শুধু জেলেরা এখানে কয়েকজন থাকে শুটকি দেওয়ার জন্য, মাছ মারে, চিংড়ি মাছ শুটকি দেয়। তারপরে আর একটা কি যেন মাছ মারে, ছুরি শুটকি, এইসব দেয়। কিন্তু আসলে এমনি কোনো বসতি নেই। তাই এখানে রিসর্ট করুন, মানুষ আসুক, ব্র্যান্ডিং করুন। কক্সবাজার কুয়াকাটার মতো সোনার চরকে, হেয়ার আইল্যান্ডকে ব্র্যান্ডিং করুন। এখানে মানুষ আসুক। আমিও বলবো, আমরা 11 জন এসেছি, আমরা সবাই এই জায়গাটাকে পছন্দ করেছি, সোনার চর এবং হেয়ার আইল্যান্ড। আপনারাও আসবেন। দেখেন কত সুন্দর গাছ। তুফানে যে মারা গেছিল বলছিলাম, তুফানে এই সেই জায়গাগুলো, গাছগুলো 1970-এ যে তুফান হয়েছিল, সেই তুফান থেকে অথবা অন্য ভাবে, তবে প্রথম সমুদ্রের ঢেউগুলো এই সোনার চরে এসে পড়ে। কারণ সোনার চর সবচেয়ে দক্ষিণ দিকে এবং হেয়ার আইল্যান্ডও দক্ষিণ। এই দেখেন গাছগুলো, এই যে গাছগুলো শুয়ে শুয়ে আছে, গাছের একে উপরে পড়ে, মানে নিচের শেকড় থেকে উঠে গেছে, শেকড় থেকে উঠে পড়ে আছে গাছগুলো সমুদ্রের ঢেউয়ে এবং ঝড়ে। ঝড় এমন একটা জিনিস যে যে কোনো বিল্ডিং কেও ভেঙে ফেলতে পারে। এই জন্যই তো জিলজাল সূরায় তো আল্লাহ বলেছে কিয়ামতের দিন এই পৃথিবীটা তুলার মতো উড়ে যাবে। ঠিক তাই। দেখেন গাছগুলো ভেঙে ভেঙে পড়ে আছে, দেখেন গাছগুলো ভেঙে পড়ে আছে অনেক দূর। আমি জুম করে নিয়ে এসছি, 20 জুম, আমি 20+ কিছু নিয়ে এসছি গাছগুলো দেখানোর জন্য। এই হচ্ছে দূরে, এতটুকু দূরেরটা আমি কাছে টেনে নিয়ে এসেছিলাম। এখানেও অনেক গাছ মরে, মানে গাছ উঠে গেছে শেকড় থেকে। আর হঠাৎ ঝড় এবং তুফানের ঢেউয়ে গাছগুলোর তখন আর টেকে না। আমাদের এই সমুদ্র ভ্রমণ, সমুদ্র দিয়ে চলা মনে থাকবে। দেখেন সমুদ্রের মধ্যে দূরে দেখা যাচ্ছে ট্রলার, ফিশিং ট্রলার।
আমি জুম দিয়ে আনি দেখি দেখা যায় কিনা, অনেক দূরে, না দেখা যায় না, তো তাও ছোট দেখা যায়। সর্বোচ্চ দিচ্ছে এই যে প্রায় 4 কিলোমিটার দূর হবে এই নৌকাগুলো, যেটা জুম দিয়ে আমার সর্বোচ্চটা টেনে নিয়ে আসে। নিয়েছি অবশ্য, আমার এই ভাইয়ের নেতৃত্বে আমরা এসেছি। হাফিজুর রহমান ওই হেয়ার আইল্যান্ডে অনেকবার আসছে, 4-5 বার তো হবেই মনে হয়, আবার আসবে। সোনার চর এবং হেয়ার আইল্যান্ডের মাঝামাঝি বঙ্গোপসাগরের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আমরা এক ঝাঁক ভ্রমণকারী। তাদের পক্ষ থেকে বিদায়, রবিউল মাশরাফি।